সস আমার বাসায় প্রতিদিন প্রতিবেলাই দরকার হয়। বাচ্চারা সস অনেক পছন্দ করে, যে কোনো খাবারে তাদের সস লাগবেই। অথচ এই সস কোনোদিন দোকান থেকে আমার কিনতে হয়নি। কবে সস কিনেছি নিজেরই মনে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি তৈরি করব 15 কেজি টমেটোর সস। প্রতি বছর 20 কেজি টমেটোর সস তৈরি করি, সারা বছর নিজেদের জন্য রাখি, আবার অনেককে গিফট করি। কিন্তু এবার সময় নেই, অনেক ব্যস্ত থাকি, তাই শুধু নিজেদের জন্য তৈরি করলাম। আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছি পানি শুকানোর জন্য। তারপর কাপড় দিয়ে মুছে মুছে একদম ফ্রেশগুলো কেটে নিয়েছি। টমেটোগুলো একদম ফ্রেশ হতে হবে, যাতে সারা বছর সসগুলো ভালো থাকে। টমেটোর কালার যত লাল হবে টমেটোর সস তত সুন্দর হবে। এখন বড় পাতিলে নিয়ে লবণ আর রসুনের কোয়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। রসুনের কোয়া আমি একটু বেশি করেই দিব। ভালো করে সিদ্ধ হলে আমি ঠান্ডা করে ব্লেন্ড করব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু হাত লাগাবো না, একদম হাতের স্পর্শ ছাড়াই আমি এই টমেটো সস তৈরি করব। ভালো করে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। ব্লেন্ডও ভালো করে করব, আবার চামচ দিয়ে নিয়ে একদম মিহি করে ছাঁকনির মধ্যে দিয়ে সেঁকে নিতে হবে। একদম শেষে টমেটোর মধ্যে পরিমাণ মতো শুকনা লাল মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। মরিচগুলো একদম লাল লাল নিব, তাহলে টমেটোর সসের কালারটা আরো সুন্দর হবে। তারপর তেঁতুল সিরকা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। হ্যান্ড গ্লোভস পরে বিচুগুলো ফেলে তেঁতুলের রসটাও ভালো করে চেলে নিব। আসলে সবকিছু দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, তাই অনেক কিছু চাইলেও দেখাতে পারি না। এইভাবেই 3 মিনিটের ভিডিও অনেকে দেখতে চায় না। এই তো এখন আমি সব কিছু ভালো করে জাল দিয়ে নিব। আমার টমেটোর সসের মধ্যে আছে লবণ, মরিচ আর তেঁতুলের কাঠ। এখন শুধু জাল দিব। তারপর এর মধ্যে দিব একটু লবণ আর চিনি। চিনি আমি একটু বেশি করেই দিব, চিনি সসের স্বাদ বাড়ায়। আবার তেঁতুল দিয়েছি, সেই অনুপাতে চিনিও বেশি করে দিতে হবে। আর জাল না হলে এখানেই একটু মরিচের গুঁড়া দেওয়া যায়। আমার শুকনা মরিচ অনেক জাল ছিল, অনেক সময় নিয়ে জাল দিব। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, আর আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার সিরকা দিয়ে গুলে রেখেছিলাম, তা দিয়ে দিব। এই যে সস হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য আমি একটা প্লেটে একটু সস নিব, মাঝখান দিয়ে হাত দিয়ে কেটে দিব। যদি দুই পাশের সস একসাথে হয়ে যায় তাহলে সস রেডি হয়নি। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আরো অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন আমি একটা প্লেটে সস নিয়ে দুপাশ কেটে দিলাম। এখন আর দুই পাশের সস একসাথে মিলে যায়নি, তার মানে এখন আমার সস রেডি। এখন ঠান্ডা হলে সব বোতলে ভরে নেব। আমি বোতলগুলো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। বোতলে ভরার সময়ও খেয়াল রাখতে হবে যাতে হাতের স্পর্শ না লাগে। আমার সস আলহামদুলিল্লাহ পুরো 1 বছর নর্মাল ফ্রিজে ভালো থাকে। এই ছিল আমার আজকের টমেটো সসের একটা রেসিপি। আল্লাহ হাফেজ।